আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো, এটা যদি অনতিবিলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয় তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে। একদম থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। একটু আগে নামাজের আগে কিন্তু আগের যে খতিব ছিলেন রুহুল আমিন, তিনি কিন্তু তার শিক্ষার্থী, মাদ্রাসার যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু হামলা চালিয়েছেন এমন অভিযোগ পেয়েছি এবং এরপরেই কিন্তু এখানে 3 বাহিনীকে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং যেমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন, এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররমে কিন্তু আর্মির সদস্য রয়েছেন, পুলিশ রয়েছে এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চুরি করে গেছে, পালাই গেছে, সে আবার আসছে আইসা সাধারণ মুসল্লিদের উপর হামলা এবং সে 1000 ছাত্রলীগের পোলাপান নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে, গাড়ি ভাড়া করে নিয়ে আসছে, পিড়াইয়া মুসল্লিদের পিড়ে আবার চলে গেছে। আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো, এটা যদি অনতিবিলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয় তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে। এটা অনাকাঙ্ক্ষিত, ন্যাক্কারজনক এবং অনভিপ্রেত। এটা বড় ম্যাসিভ। অন্যান্য ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো ঝামেলা হয়েছে সেগুলো সামনে নেওয়া সম্ভব, কিন্তু জাতীয় মসজিদে হামলা করার মাধ্যমে তারা বাংলাদেশের 20 কোটি তৌহিদি মানুষের উপরে হামলা করেছে এবং তিনি সম্ভবত গোপালগঞ্জের পক্ষ থেকে একটা বার্তা দিলেন জাতিকে, তারা এখনো গর্তে, তারা এখনো নাই, তারা আবার হামলা করতে রাজি আছে। গোপালগঞ্জ থেকে বাস ভাড়া করে নিয়ে এসে হামলা করে গণতন্ত্র প্রেমীদের এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে একটা উল্টো তারা চ্যালেঞ্জ জানালো আমি মনে করি। কোনো ধৈর্যশীল এই সরকার, আমাদের সরকার, এই সরকার 20 কোটি মানুষের সরকার, কিন্তু তারা যে কাজটা করলো যদি কাল বিলম্ব না করে অথবা রাজনীতির মাধ্যমে শুধুমাত্র ঠান্ডা করার নেশা না করে যদি 24 ঘন্টার মধ্যে এই ঘটনা রুহুল আমিন যদি গ্রেপ্তার না হয় এবং এটা টিভি ফুটেজ আছে কিভাবে তারা ঢুকেছে, গোপালগঞ্জ থেকে ঢাকায় কিভাবে ঢুকেছে, কিভাবে বের হয়েছে, কিভাবে হামলা করেছে, টিভি ফুটেজ আছে, যদি এটার বিচারের ব্যবস্থা না হয়, গ্রেপ্তার যদি না হয় তাহলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী এই মসজিদকে কেন্দ্র করে কি আন্দোলন গড়ে তোলে। এখানে একটা কয়েকজন হুজুর অভিযোগ করেছে শিবিরের ছেলেরা ওনাকে হামলা করেছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আপনি টিভি ফুটেজ আছে এখানে একদম পরিষ্কার, বাইতুল মোকাররমের সবগুলো ফুটেজ আছে, চারপাশে টিভি একেবারে ডিজিটাল সিসি ক্যামেরা আছে। হামলা কে করেছে, যদি আপনি যাদের কথা বললেন তারা যদি হামলা করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হোক। আমাদের পরিষ্কার এখানে পরিষ্কার ফুটেজ আছে। আমরা মুসলমান ধর্ম, আমরা সকলে কে কোন মাযহাবির আমরা এগুলো না দেখিয়া আমরা মুসলমান সবাই ভাই ভাই। আমি বাংলা জাতি মসজিদে আশা করছি যে আজকে 2 রাকাত নামাজ পড়বো। আমি নামাজের দেশে আসছি, আমি সাধারণ পাবলিক, আমি জামাত শিবির নিয়ে কোনো ধরনের কোনো প্রোটোকল দিতে আসি নাই। আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য ঢুকছি, উজু করলাম, উজু করে যখন ঢুকছি ঢুকে একটু বসার কোনো প্লেস পাইতেছি না, শুধু বিশৃঙ্খলা সৃষ্টি, গাড়ি স্লোগান দিতেছে এক তালে তালে। কে কোন মাযহাবির এটা বোঝা বড় দায়। এখানে কে জামাত, কে শিবির, কে হেফাজত কিছু বোঝা যাচ্ছে না, সব এলোমেলোর মাঝখানে যখন যে একটা পার্টি যখন আক্রমণ করছে ধর তখন কিছু শার্ট প্যান্ট পরা ছিল, তার মধ্যে আমি শার্ট প্যান্ট, কারণ আমি যখন দেখতেছে আমার উঁচুর পক্ষে আমি সাপোর্ট নিতে যাচ্ছি, চাপাই গেতেছি, তখন দেখছে আমার আর আক্রমণ করে না, করে ধরে যাইতেছে, তখন কিন্তু পা কাটছে। কিন্তু এমনি সরাসরি কেউ পোষায় নাই, যে কেউ ডাইরেক্ট সরাসরি আক্রমণ করে না, এমনি দূর থেকে যে পাচ্ছে ডিল মারছে, যা সামনে পাইছে রডের অ্যাঙ্গেল মেঙ্গেল যা পাইছে সামনে স্ট্যান্ড ওইগুলো ভেঙে ফেলছে আর কি। ভেঙে বলার তখন বলতে যে হুজুরে যে হুজুর আছে বর্তমানে ওনারা বলতে যে আমরা কথা বুঝে পেলাম